হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল। প্রিয় উপস্থিতি, এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের তাৎক্ষণিক প্রতিবাদ মিছিলে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বানে যে সকল ছাত্র দলের শিক্ষার্থীবৃন্দ, যে সকল সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের যে সকল নেতাকর্মী উপস্থিত হয়েছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই তাৎক্ষণিক প্রতিবাদ মিছিলে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সিনিয়র সহ সভাপতি মাসুম বিল্লাহ, সহ সভাপতি আনিসুর রহমান অনেক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন শাওন, যুগ্ম সম্পাদক শামীম আক্তার শুভ, সাংগঠনিক সম্পাদক নুর আলম ভুল্লাহ ইমান সহ বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সহ সভাপতিবৃন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ সহ সাধারণ সহ সাংগঠনিক সদস্য সহ সম্পাদক সহ হল পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ পর্যায়ে এই তাৎক্ষণিক বিক্ষোভ পরবর্তী মিছিলে আপনাদেরকে সংক্ষিপ্ত করে বক্তব্যের মাধ্যমে বক্তব্য রাখবেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। নেতৃবৃন্দ, ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার ভাই ও বোনেরা, আপনারা সবাই জানেন বিগত 9 জুলাই প্রকাশ্যে দিবালোকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ নামে একজনকে হত্যাকাণ্ড ঘটিয়ে রাস্তায় ফেলে যেভাবে উল্লাস করেছে বিভৎসভাবে, তারই প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ প্রবৃত্তি সমাবেশে আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। প্রিয় সহযোদ্ধা উপস্থিতিবৃন্দ, আপনারা জানেন বর্তমান 5 আগস্ট পরবর্তী সময়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, যে সরকারের অধীনে বাংলাদেশের আপামর মানুষ একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল এবং সে যে সরকারটির মাধ্যমেই একটি গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে বলে আশা করেছিল। কিন্তু এই বিগত 4 মাসে আপনারা জানেন সোহাগ হত্যাকাণ্ড সহ এই ঢাকা শহরেই 136টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং সারা বাংলাদেশে 1244টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অথচ আপনারা হয়তোবা জানেন 2021 সালে ঢাকা শহরে হত্যাকাণ্ডের সংখ্যা ছিল 51টি, 2022 সালে 54টি, 2023 সালে 59টি এবং 2025 সালে 53টি। অথচ 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা যে স্বপ্ন দেখে আমরা রাজনীতি করেছিলাম, আমরা যে স্বপ্ন দেখে আমরা প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাস সহ সারা বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আমরা আশান্বিত ছিলাম, সেই আশায় গুড়েবালি করে দিয়েছে এই বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করার কিছু নেই, আমি শুধু ব্যক্তহীন কণ্ঠে উচ্চারণ করতে চাই, অনতিবিলম্বে সোহাগ হত্যাকারীদের বিচারের আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এর চেয়ে আরো কঠোর থেকে কঠোরতম কর্মসূচি প্রণয়ন করে কিভাবে সোহাগ হত্যার বিচার আদায় করে নিতে হয় সেই দাবিতে সোচ্চার থাকবে। আবারও আমার সংক্ষিপ্ত
সংক্ষিপ্ত বক্তব্যে শেষ করছি। আপনারা যারা অত্যন্ত পরিশ্রম করেছেন আমাদের এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলটি সফল করেছেন, আপনাদের আবারও সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর, মা মাটি ও মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের হৃদয়ের স্পন্দন দেশ নায়ক জনাব তারেক রহমান, যিনি ইতিমধ্যেই 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছেন। আমরা বিশ্বাস করি দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বাংলাদেশের সরকার গঠিত হলে এই 31 দফা কর্মসূচি বাস্তবিত হবে এবং 31 দফা কর্মসূচি বাস্তবায়ন হলে আমরা বিশ্বাস করি বাংলাদেশে এই সব অকাল মৃত্যুর ঘটনা ঘটবে না। সবাইকে ধন্যবাদ। আবার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আজকের মধ্যে আমাদের এই সংক্ষিপ্ত বিক্ষোভ পরবর্তী সমাবেশ সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। কেন্দ্র করে দাবি করেছেন কি অবস্থা হয়ে গেল, কি দেখাবো এখন, এতগুলো মানুষ দেখতেছে। দর্শক